আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে আমি ডিম দিয়া বেগুনটা কেমনে খালি বাজি সেটা খালি চাই দেন। আমার মাথার যে কত বুদ্ধি গো, খালি দেখবেন এই বেগুনটার ভিতরে কেমনে যে ডিমটা দিয়ে দিমু। কে লাগে হুদা বেগুন বাজি আবার এত ফানসা ফানসা, বুঝেন না? যদি বেগুনের লগে আবার কত ডিম অ্যাড করি সেটা তো আর বেশি মজা লাগবো না। কি যে একটা স্বাদের খাবার। আর দেখতে যে কি যে চমৎকার আর চমৎকার বেগুনটা খাওয়া দেন, কি দুষ্টামিটা শুরু করছে আমার লাগে, খালি লড়ে সরে তারা কাটতাছি বালা মতন একটু বয়ে থাক। যেহেতু খাওয়ানোর জিনিস খাইতেই হইব, বুঝেন না গো, বেগুনের কোনো জ্ঞান বুদ্ধি নেই। কি লেগে থাকবো বেগুনের তো গুণের অভাব নেই, এটা হলো হুদ্দের নাম রাখছে বেগুন। এটা তার পড়ালেখা করে না লেগে হাতে কিছুই বুঝে না, বুঝেননি? যে তোরে খামুই খাওয়ানোর লেগে আল্লাহ এটা হালাল করে ফাটাইছে, চুপচাপ বয়ে থাক। তো ওই তো আমি খাইয়া লাইতারি সুন্দর করে, তো লড়াছড়ার কি দরকারটা আছে? আর আমার যদি 8 টাকা যেত আমার কি সর্বনষ্ট হইব? আমার যে প্রতিদিন ভিডিও দিতে হয়, না দিলে তো একবারে ফেসবুকে আমার একবারে এমন রাগ হয় 2 কেজি সরষের তেল মাখলে কোনো কাম হইতো না। আমার ভিডিও দিতেই হইব, বুঝলি? এর লাগে চুপচাপ থাকলে হগলতে যদি বেমানি করস তাহলে কেমনি আইব? এলে দেখে নালা বেগুনের বিত্তেটা আবার হালামুখি লেগে 80 টাকা বেগুনের না, বিত্তেটা শুদ্ধ লয়ে লইতেছে, কেমনি লয়ে লইতেছে এটা খালি দেখেন। একদম কুচি করে কাটবেন, কাটতে এটারে করবেন কি পেঁয়াজের মতো কাটটা সব পেঁয়াজের লগে কাঁচামরিচের লগে অ্যাড করে দেবেন, বুঝলি? দামের জিনিস হালায় লাভ নাই গো, হালায় লাভ নাই। এটার ক্ষেতের বেগুন না যে আনলাম ফাতি বইরে 2টা লইলাম আর 4টা এটা দা ফাঁকারও হালাই দিলাম। এর লেগে করবেন কি, দামের জিনিস কেমনে সব কিছু পুরাপুরি খাইতারবেন হেডেই খালি চিন্তা করবেন। তারপরে এটা একবার কুচি করে কাটিংটা করে লেন, বুঝলি? কে লেগে মোটা হইলে আবার সুন্দর করে ডিমের লগে অ্যাড হইতো না। এরপরে করবেন কি, এটা দুইয়া লাইবেন, দুইয়ালা সুন্দর করে দেখেন এলাম কেমনে মাহি এটা খালি চায়া থাকেন। আবার কদ্দুর বাড়া মশলাও দিছি, বুঝছেন? কাঁচামরিচ দিতেছি, এরপরে পেঁয়াজ দিবেন। কত কিছু লাগে গো, খাইতে লইলে একটা জিনিস বানামু মনে হয় যে 32টা জিনিস বইরা জায়গা কি আর করবো, মাথাটা গরমে জায়গার যে রোদ উঠতেছে 2 দিন ধরে, বুঝিনি? একটা জীবনটা তেনা তেনা হয়ে যেতেছে গা। এরপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিবেন, হলুদের গুঁড়া দিবেন, দিয়া তারপরে আপনারা করবেন কি, বাটা মরিচ, বুঝছেন, দিয়েছি জানি একটু বেশি মজা লাগে। মজা করে খাই আপনার করে শিখাই, আপনারা মজা করে খাইয়েন। কি লেগা আল্লাহ দিছে দুগা ভাত খাওয়ানোর লেগে, ওই তো ভাতটা যদি কত স্বাদ না করে খান, আমগা গরিবের আর কি আছে কয় না, মাছে ভাতে আমরা বাঙালি। আর যারা গরিব বড় লোক মানুষ এরা তো চাইনিজে জায়গা দুপুরে বেলা ডিনার করতাম, আমগো তো আর সেই ক্ষমতা নাই। এর লাগে আমরা ঘরের ভিতরে একটু স্টাইল মিস্টাইল করে না খাইলে মনের ভিতরে কত বেদনা খালি উৎপাত করে। এর লাগে মাঝে মাঝে চাই আর কি আপনার ঘরে একটু বালা বালা জিনিস শিখাইতাম। আপনারা মনোযোগ সহকারে আমার দেখে নেবেন, আপনি কেমনে করি আপনারা ঠিক এভাবে করবেন। বিফলে যাইতো না গো, বিফলে যাইতো না, একটু আশা আছে। কে লেগে আমি খারাপ জিনিস সামনে করে শিখাই না, মজাদার জিনিস শিখাই। আর আমার রান্না খাইয়া, বুঝিনি, আমার জামাই দেখকারে দেখকারে আমি যেদিকে যাই একের লেঙ্গুরটা পিছে যাই, মাগ মাগ কি তুমি যদি কোনোখানে যাও গা তাইলে আমার উপায় দেবে কি, আমি তো কাউ খাইতাম পারি না। তোমার রান্দা যেই মজার মজা গো, যেই মজার মজা একের আঙুর কামড় লাগে, দেখছেন নি? বেড়ায় আবার মাঝে মাঝে ইনসার্ট করে কথা কয়। এরপর আল্লাহ দেখেন সুন্দর করে না লাড়াচাড়া দিয়া এরপর লাগে আইলো দিলেন, তামান শরীরের মধ্যে দিয়ে দিবেন, বুঝছেন নি? আমি ওই রাইতের বেলা বেগুন ভাজিতে ভাত খাইছি তো আর লেগে দিনের কে হলেছে। আপনারা আবার কিছু মনে করেন না, কিন্তু লাঞ্চের মেলায় বেশি মজা বেগুন ভাজিটা গরম ভাত দিয়ে। এরপরে করবেন কি, তেল দিয়ে দিবেন। তেলে যদি এই বেগুন ভাজিত কিপটামি করেন গো, বেগুনে আপনাকে কি তামসাটা দেখাইব, পরে আল্লাহ বুঝবেন ফুইরা স্যাঁত করে একেবারে শরীরের ভিতরে পুরাটা কালা কালা হয়ে যাবো। এর লাগে সব কিছু কিপটামি করলে বেগুন ভাজির তেল দিয়ে কিপটামি করে আপনার কাছে অনুরোধ, আমি আবার আপনাকে বুঝাই কইলাম, বুঝেননি? কি লাগে এটার মধ্যে পাইয়েই আইছে বেশি একটু তেল। এর লাগে একটু তেল বেশি করে দিয়েন। এরপরে আল্লাহ দেখেন আল্লাহ চামিচ দিয়া করমু কি, এই যে ছিদ্র আছে যে, তারপরে এলা করবেন কি, এই ছিদ্রটা আছে না, ছিদ্রটা যে করছি না ছুরিটা কাটতে কাটতে এটার ভিতরে করবেন কি, ডিমটি দিয়ে দিবেন। দিলে তারপরে বুঝবেন না কি স্বাদটা, কি এর মধ্যে কি দিয়ে আইডিয়া কইরা তারপরে বানাই দিলাম, বুঝেননি? আমার যে কত গুণ, এবার আপনাকে প্রশংসা করতেই হইব। কি লাগে এই জিনিসটা আমি বানাইছি, না যদি আপনারা প্রশংসা না করেন আমার মনটার ভিতরে এমন একটা আঘাত খামু, আপনাকে আর বইল্লা কইয়া শেষ করতে পারতাম না। দেখছেন নি একের খোলা পিঠার মতন একের হালদা হালদা ফুললে উঠছে ডিমটি, কি সুন্দরটা যে লাগতেছে। দেখেন আবার পিছলাই কই যায়, বেগুনে যেমন দৌড় মারে, দৌড় মারতে চাইলেই কি দৌড় মারতে পারবি, কোনো লাভ হইতো না। মাঝে মাঝে দৌড় মারতে গেলেও দৌড়ে লাই, বুঝলি? নিয়ে যায় যেমন আমি দৌড়ে একের উল্টাই লাইছি, উল্টাই আল্লাহ দেখেন না কি সুন্দর করে রে তেলে বাজতেছি, বাইর যে তারপর গরম ভাত দেখামু আর আমার যে কি মজাটা লাগবো না। আপনারা এমনি খাইবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, বয়ে বয়ে অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা কমেন্ট করছেন সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।